আমরা লাস্ট ভিডিওতে এই আলোচনা করেছিলাম নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ নেটওয়ার্কের সাথে কিভাবে নোডগুলি বা কম্পিউটারগুলি কিভাবে যুক্ত থাকে এই পদ্ধতি হচ্ছে কি টপোলজি। আমরা এই তিনটি আলোচনা করেছি, বাস টপোলজি এবং স্টার টপোলজি এবং রিং টপোলজি। আমরা এখন আলোচনা করব এই ট্রি টপোলজি এবং এই ম্যাশ টপোলজি এবং এই হাইব্রিড টপোলজি, এই তিনটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে যদি ট্রি টপোলজি আলোচনা করি তাহলে আমরা এখানে যদি আলোচনা করি এই ট্রি টপোলজি হচ্ছে প্রকৃতপক্ষে স্টার টপোলজির একটি সম্প্রসারিত রূপ। আমরা স্টার টপোলজি জানি একটি কেন্দ্রীয় হাবের মাধ্যমে এই চতুর্দিকে কি করা হয়ে থাকে, এই স্টার আকৃতিভাবে এই কম্পিউটারগুলো সংযুক্ত করে থাকে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে। তাহলে এই ট্রি টপোলজি হচ্ছে এই ট্রি টপোলজি জানি এই স্টার টপোলজির একটি সম্প্রসারিত রূপ, তাহলে এই সংগঠনে বা এই নেটওয়ার্কিং ডিভাইসে, এই নেটওয়ার্কিং সিস্টেমে পদ্ধতিতে এই সংগঠনে একাধিক স্তরে কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটার বা নোডের সাথে যুক্ত থাকে বা যাকে বলা হয় কি সার্ভার। এই সার্ভার এবং নেটওয়ার্কে নতুন কম্পিউটার সংযোগ বা বিচ্ছিন্ন করা সহজ হয় এই পদ্ধতিতে। তাহলে বলা হয়েছে যে এই একাধিক স্তরে একটি কেন্দ্রীয় হাবের মাধ্যমে, কেন্দ্রীয় নোডের মাধ্যমে, তাহলে এই ট্রি টপোলজিতে একটি কেন্দ্রীয় সার্ভারের সাথে টপোলজিতে একাধিক স্তরে এই কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটার বা নোডের সাথে যুক্ত থাকে বা যাকে সার্ভার বলা হয়। তাহলে এই একাধিক স্তরে এই ট্রি টপোলজিতে এই একাধিক স্তরে এই একাধিক স্তরে কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটার বা নোডের সাথে যুক্ত থাকে যাকে সার্ভার বলা। একটি সার্ভারের সাথে বা একটি সার্ভার হচ্ছে কি কম্পিউটার, এই সার্ভারের সাথে যুক্ত থাকে আমরা এই সাথে যুক্ত থাকে এই একাধিক স্তরের যে কম্পিউটারগুলো থাকে যুক্ত থাকে। তাহলে আমরা যদি এই ট্রি টপোলজিটা অঙ্কন করে দেখি তাহলে আমরা আরো ধরনের একটা, তাহলে এটি একটি ট্রি আকৃতি বা শাখা প্রশাখা যুক্ত। আমরা ট্রি বলতে গাছের যে শাখা প্রশাখা থাকে, তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় সার্ভার। এটাকে যদি আমরা ধরি এই সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার, এই সার্ভার বা এই নোড সার্ভার, আর এইগুলি যেই কম্পিউটারগুলি সাথে অন্য আর কোনো শেষ কম্পিউটার বা যুক্ত নেই, তাহলে এইগুলিকে বলা হয় প্রান্তীয় কম্পিউটার। আমরা যদি দেখি যে এইগুলো হচ্ছে কি প্রান্তীয় বা শেষ, এই প্রান্তীয় কম্পিউটার, কম্পিউটার আমরা এই কম্পিউটার, আর এই দুটি কম্পিউটারকে বলা হয় এই অন্তর্বর্তী হোস্ট। আমরা লিখি এই অন্তর্বর্তী হোস্ট বা এই কম্পিউটার হোস্ট। তাহলে ট্রি টপোলজিতে এই প্রান্তীয় কম্পিউটার যদি এই কোনো একটা প্রান্তীয় কম্পিউটার যদি অন্য অন্তর্বর্তী হোস্টের মাধ্যমে যদি ডাটা ট্রান্সমিট করতে পারে অন্য ইয়েতে, তাহলে এই অন্তর্বর্তী হোস্টের মাধ্যমে কি করতে হবে, এই যোগাযোগ বা কমিউনিকেশন করতে হবে। সরাসরি এই এর কোনো ওয়ে নেই। তাহলে এই ধরনের ট্রি টপোলজিতে এর বাস্তবায়ন করা সহজ। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোনো প্রান্তীয় কম্পিউটার সংযোগ বা বিচ্ছিন্ন করা সহজ। তাহলে এই ধরনের শাখা প্রশাখা যেগুলো আমরা তৈরি করেছি, তাহলে এই ধরনের নেটওয়ার্কে শাখা তৈরি করা সহজ, তাহলে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ হবে। তাহলে এটা বলা হয়েছে কি এই নতুন নেটওয়ার্ক আরো বিস্তৃত করা সহজ। ব্যবস্থা যদি হোস্ট বিকল হয়, এই দুটি হোস্ট আছে, তাহলে এই হোস্টগুলি বিকল হলে, যে কোনো একটি বিকল হলে এই নেটওয়ার্কটা আংশিক বিকল হবে। আর যদি সার্ভার বিকল হয়, এই সার্ভার যদি বিকল হয় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটা ভেঙে পড়ে। সার্ভার যদি বিকল হয়, এই সার্ভার বিকল হলে কি হয়, এই পুরো নেটওয়ার্ক ভেঙে যায়, পুরো নেটওয়ার্ক বিকল হয়, নেটওয়ার্ক বিকল হয়। তাহলে এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা এই সার্ভারের উপরে কন্ট্রোল করে। এই সার্ভারের মাধ্যমে প্রতিটি কম্পিউটার তার এই আরেকটি কম্পিউটারের সাথে বা আরেকটি নোডের সাথে যোগাযোগ করে থাকে। এরপর দেখবো আমরা এই ম্যাশ টপোলজি হচ্ছে যেই টপোলজিতে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাশ টপোলজিতে কম্পিউটারের সাথে সরাসরি কি করে যুক্ত থাকে,
তাহলে এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাকে কি ফেয়ার টু ফেয়ার কমিউনিকেশন বলা হয়। আমরা দেখি যদি এই নেটওয়ার্কে বলা হয়, এই নেটওয়ার্কে নোডগুলি, এই নোড বা কম্পিউটারগুলি এই ফেয়ার টু ফেয়ার লিঙ্ক নামে পরিচিত, এই লিঙ্ক নামে অভিহিত, তাহলে এই ম্যাশ টপোলজিতে এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশন গতি স্পিড অনেক বেশি থাকে, কারণ যেহেতু সরাসরি কানেক্টেড থাকে, একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার সরাসরি যুক্ত থাকে বিধায় এর ডাটা প্রবাহ গতি বেশি থাকে। এটি সাধারণত প্রতিরক্ষার ক্ষেত্রে যেখানে এই অধিক দ্রুত বা ব্যয় সংকোচনের প্রয়োজন নেই, ওই সব ক্ষেত্রে এই ম্যাশ টপোলজি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা একটি যদি ম্যাশ টপোলজি অঙ্কন করি, যেই টপোলজিতে এই প্রত্যেকটি নোড বা প্রত্যেকটি কম্পিউটার সরাসরি যুক্ত থাকে, তাহলে এই চিত্রে একটি ম্যাশ টপোলজি, এই ম্যাশ টপোলজির প্রত্যেকটি কম্পিউটার বা নোড এই সরাসরি একটি এর সাথে যুক্ত, এই নোডটা এটার সাথে যুক্ত এবং এটার সাথে যুক্ত এবং এটার সাথে যুক্ত এবং প্রত্যেকটি আলাদা আলাদাভাবে যুক্ত। এই টপোলজি বাস্তবায়ন করা কঠিন, কেননা এটি একটি জটিল প্রকৃতি। এই বাস্তবায়ন করা এই পদ্ধতিতে যদি কোনো একটি নোড বিকল হয়, তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। এই নোড বিকল হলে নেটওয়ার্ক বিকল হয়ে যায়, নেটওয়ার্ক বিকল হয়, এই নেটওয়ার্ক বিকল হয় বা এই নেটওয়ার্ক ব্যবস্থায় এই খরচ বেশি পড়ে, কেননা এই প্রত্যেকটি যদি আলাদা আলাদা কেবল ব্যবহার করতে হয়, তাহলে এর এই তুলনামূলকভাবে খরচ বেশি, এরপর আমরা দেখব এই হাইব্রিড টপোলজি স্টার, রিং, ম্যাশ ইত্যাদির সমন্বয়ে যেই নেটওয়ার্ক গড়ে তোলা হয়, এটা হচ্ছে কি এই হাইব্রিড টপোলজি। তাহলে এই স্টার আমরা দেখি, যদি স্টার, তারপর হচ্ছে রিং, এই রিং, ম্যাশ, আমরা এই একটু যেটা আলোচনা করেছিলাম এটা কি ম্যাশ টপোলজি, এই ম্যাশ। তাহলে এই ইত্যাদির সমন্বয়ে যেই নেটওয়ার্ক তৈরি করা হয়, এই ইত্যাদি টপোলজির সমন্বয়ে যেই নেটওয়ার্ক তৈরি করা হয়, যেই নেটওয়ার্ক হয় তা কি বলা হয়, এই হাইব্রিড টপোলজি সমন্বয়ে এই হাইব্রিড টপোলজি গড়ে ওঠে, হাইব্রিড টপোলজি গঠিত হয়, তাহলে এই একটি টপোলজি সিলেক্ট করার আগে, নির্বাচন করার আগে আমাদেরকে যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে, তাহলে এই আমরা যদি হাইব্রিড টপোলজি হতে পারে বা ম্যাশ টপোলজি হতে পারে বা রিং টপোলজি হতে পারে বা এই বাস টপোলজি হতে পারে, যে কোনো টপোলজি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নিম্নোক্ত বিষয়গুলো নজর দিতে হবে বা দৃষ্টি আলোকপাত করতে হবে। তাহলে একটি টপোলজি বাস্তবায়ন করতে বিবেচনা করতে হবে এই নিম্নোক্ত বিষয়গুলি বিবেচনা করতে হয়, কারণ আমাদেরকে এই সহজভাবে বা কম খরচে দ্রুতভাবে বা যেইখানে যেই নেটওয়ার্ক টপোলজি প্রয়োজন হয়, তাহলে ওইটা বিবেচনা করতে হয়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি, আমরা যদি দেখি এই এক নম্বরে যদি হচ্ছে কি বাজেট এবং ব্যয়ের পরিমাণ, তাহলে এই ব্যয়ের পরিমাণ আমাদেরকে মনে রাখতে হবে যে কত টাকা লাগতে পারে এরকম। এরপর আমরা যদি আরো দেখি, এরকম আছে তারের দৈর্ঘ্য, কতটুকু তার লাগতে পারে বা কেবল লাগতে পারে বা মিডিয়াম, তাহলে এই তারের দৈর্ঘ্য এইগুলি আমাদেরকে বিবেচনা করতে হবে। তারপরে আমাদেরকে এই মনে রাখতে হবে যে ভবিষ্যতে নেটওয়ার্ক বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে আমাদের ওই হিসেবে ওই নেটওয়ার্ক তৈরি করতে হবে। তাহলে এই নেটওয়ার্ক বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই নেটওয়ার্ক আছে কি না আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে। তাহলে এইসব বিবেচনা করে আমরা নেটওয়ার্ক ব্যবস্থা করলে সহজে এবং দ্রুতভাবে এবং যেই জায়গায় যেটা করার প্রয়োজন এটা আমরা করতে পারবো এবং এটা প্রয়োজন হবে না। তারপরে নজর দিতে হবে এই ব্যবহারের ধরন, কোন ধরনের ব্যবহার হচ্ছে এই ব্যবহারের ধরনের উপর আমাদেরকে নজর দিতে হবে, ব্যবহার ধরন। তারপরে নজর দিতে হবে আমাদেরকে এই নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্ক কি জন্য তৈরি করা হচ্ছে, এই নেটওয়ার্কের উদ্দেশ্য আমাদেরকে কি করতে হবে, বিবেচনা করতে হবে ইত্যাদি।